আষাঢ়ী গপ্পের নতুন উপস্থাপনায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য থাকছে অভিজ্ঞান রায়চৌধুরী রচিত একটি ভৌতিক গল্প 38 বিচউড স্ট্রিট। গল্পের মুখ্য চরিত্রে থাকছে অভ্র, রবার্ট, পিটার, সাইমন এবং শেলি। গল্প পাঠে থাকছে সোহেল, সৌভিক ও রিমা। আমরা কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাসী নই এবং সেগুলিকে প্রমোটও করি না। কাহিনীর সৃষ্টিকর্তা এই সমস্ত উপাদানগুলি অনেক সময় গল্পের আবহ তৈরি করার জন্য ব্যবহার করে থাকেন। শুরু হচ্ছে 38 বিচউড স্ট্রিট। শব্দটা বাগানের এক দিক থেকে অন্যদিকে এগিয়ে গেল। ধীর পায়ে কেউ যেন বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আওয়াজটা মৃদু কিন্তু স্পষ্ট। ভিজে ঘাসের উপর কারো যেন মৃদু সতর্ক পদক্ষেপ। একই সঙ্গে একটা ধাতব শব্দ। কলকাতায় এরকম আওয়াজ কখনোই আলাদা করে টের পেত না অভ্র, কিন্তু এখানে এই নিথর নীরবতায় এই আওয়াজ স্পষ্ট শোনা যায়, বোঝা যায় প্রাণহীনেরও ভাষা আছে। 3 সপ্তাহ হলো অফিসের কাজে ওয়েলসে এসেছে অভ্র। বাড়ি ভাড়া নিয়েছে ছোট্ট পাহাড়ি শহর কার্লিয়ানে। শহর না বলে গ্রাম বললেই ভালো হয়, কিন্তু এখানকার বাসিন্দারা কার্লিয়ানকে শহর না বললে অপমানিত হয়, আর হবে নাই বা কেন। 2000 বছর আগে ইংল্যান্ডের বেশিরভাগ জায়গা যখন সভ্যতার স্পর্শ থেকে অনেক দূরে, তখন এখানে ওয়েলসের ছোট্ট শহর কার্লিয়ানেই আস্থানা গেড়েছিল রোমান সাম্রাজ্যের এক লিজিয়ন। প্রায় 5000 রোমান সেনা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে থাকতো। তাই এখনও কার্লিয়ানের নানান জায়গায় ছড়িয়ে রয়েছে রোমান দুর্গ, সেনাদের থাকার জায়গা, রোমান বাথ, অ্যাম্পিথিয়েটার। আবার শব্দটা ফিরে আসছে। মনটাকে আবার বর্তমানে ফিরিয়ে আনলো অভ্র। খুব মনোযোগ দিয়ে ফের শোনার চেষ্টা করলো। কোনো জন্তুর হাঁটার আওয়াজ কি? আশেপাশের এলাকাটাও জঙ্গল প্রকৃতির। বাড়িটা শহরের একদম প্রান্তে। এরপরই জঙ্গল শুরু হয়, তাই এরকম কোনো জন্তুর উপস্থিতির সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। তবে ঠিক রাত 9:30তেই প্রায় প্রতিদিন সেই শব্দ কেন ফিরে আসে সেটা অবশ্যই একটা প্রশ্ন। আর 5 মিনিট বাদে কেন যে সে শব্দ আবার হারিয়ে যায় তারও কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। প্রথম 2 দিন এই শব্দটা পাওয়ার পর অফিসের কলিগ স্টিভ স্মিথকে কথাটা বলেছিল অভ্র। স্টিভ এখানকার লোক, এই ধরনের শব্দের সঙ্গে ওর পূর্ব পরিচিতি থাকতেও পারে। ফোনে রেকর্ডিং করা শব্দটা মনোযোগ দিয়ে শোনার পর প্রথমবার স্টিভ বলে উঠল, হেডহগ। তারপর কি মনে হতে আবার শুনল। দ্বিতীয়বার শুনে মত পরিবর্তন করে ভুরু কুচকে বলে উঠল, কারো পোষা বেড়াল নয় তো, চেন বাঁধা। তবে একটু থেমে স্টিভ ফের বলে উঠল, কিসের সঙ্গে শব্দটা সব থেকে বেশি মেলে বলো তো? কোনো ভারী কিছু বা ডেড বডির চেনে বেঁধে ঘাসের উপর দিয়ে টেনে নিয়ে গেলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম। কথাটা শুনে অভ্র হেসেছিল। স্টিভ হাসেনি, বরং বলেছিল, কার্লিয়ানের বেশিরভাগ বাড়ি পুরনো, রোমান শহরের উপর তৈরি। অভ্র বুঝেছিল স্টিভ মজা করছে। তবু বাড়িওয়ালা ডেভকে ফোন করেছিল। জেনেছিল বাড়িটার বয়স মাত্র 10 বছর। বাড়িটা আসলে ডেভের ছেলের, কিন্তু তৈরির পর থেকেই ডেভের ছেলে দেশের বাইরে থাকায় এখানে কেউ কখনো থাকেনি। বহুদিন পরে অভ্রই প্রথম ভাড়াটে। 10 বছর বেশ বড় সময়, তাই এই 10 বছরে বাড়ির বাগানে কোনো জন্তুর স্থায়ী আস্থানা গড়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। পরের দিন সকালে বাগানটা বেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেছিল অভ্র। বেশ কিছু পাখি, মৌমাছি, ভীমরুল আর মাকড়সার বাইরে আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। চিন্তায় বাধা এলো। ডাইনিং রুমের বদ্ধ কাঁচের দরজার বাইরে শব্দটা থেমে গেছে। অভ্রর ষষ্ঠেন্দ্রিয় স্পষ্ট বলে উঠল, কাঁচের উল্টো দিকে নিশ্চিত কেউ আছে। বাইরে এমনিতেই ঘন কুয়াশা, তার মধ্যে বাগানের দিকে দেওয়ালে লাগানো একমাত্র আলোতে কুয়াশার উপস্থিতি ছাড়া আর কিছুই বোঝার উপায় নেই। কিছু দূরে বাগানে চেয়ার টেবিল রাখা ছিল। সে টেবিলের অর্ধেকটা পর্যন্ত প্রসারিত হয়েছে ডাইনিং রুমের অস্পষ্ট আলো। তারপরে প্রায় নিশ্ছিদ্র অন্ধকার। দরজার কাছে গিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো অভ্র। না, আলোকিত অংশে অন্তত কেউ নেই, জীবিত বা মৃত। হঠাৎ ওর মনে হলো ভয় না পেয়ে বাইরে একবার যাওয়া উচিত। রহস্যের সমাধান অবিলম্বে হওয়া দরকার। পাশের রান্নাঘর দিয়ে বাগানে যাওয়ার যে দরজাটা আছে সেদিকে এগোলো অভ্র, কিন্তু দরজার কাছে এসেই শিহরণ হলো অভ্রর। দরজাটা আধ খোলা, ঠান্ডা বাতাস হানা দিয়েছে সে দরজা দিয়ে, কিন্তু এ দরজা তো বন্ধই ছিল। সকালে একবার বাগানে গিয়েছিল অভ্র, আর যতদূর মনে পড়ে ফিরে বন্ধও করে দিয়েছিল। বাইরের বাগানে বেরিয়ে এলো অভ্র। মেঘ যেন হঠাৎ হানা দিয়েছে বাগানে। 2 হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না।
মেঘে ঢাকা আকাশেও তারারাও উধাও হয়ে গেছে। তবু তার মধ্যেই অভ্র টর্চ জেলে এগিয়ে গেল শব্দটাকে লক্ষ্য করে। হাত পাঁচেক এগোতেই হঠাৎ হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড় অভ্রর। বাগানের মধ্যে ওর থেকে ঠিক 3 হাত দূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে একটা মেয়ে। বয়স বড় জোর 7-8 হবে, ঘোলাটে চোখ, ওর দিকেই তাকিয়ে আছে। মুখটা কেমন যেন গম্ভীর, ধবধবে ফর্সা রং, এতটাই ফর্সা যে মনে হয় যেন রক্তশূন্যতায় ভুগছে। কুয়াশা ভেদ করে টর্চের আলো মেয়েটার উপর গিয়ে পড়েছে। তার আবছা আলোতে মেয়েটার ফ্রকের রং মনে হলো গোলাপি। অভ্র কিছু বলার আগেই মেয়েটা ছুট দিল এবং ঠিক সেই সময় বাগানের বাইরে একটা গাড়ির জোরে ব্রেক কষার আওয়াজ পেল অভ্র। বাগানের ওই একই দিকে ছুটে গেল অভ্র। আগে খেয়াল করেনি বাগানের পিছন দিকে কাঁটা ঝোপের বেড়ার মধ্যে একটা ছোট ফাঁক আছে। নির্ঘাত তার মধ্যে দিয়েই মেয়েটা রাস্তায় পালিয়ে গেছে। ওখান থেকে অভ্রর বেরোনোর কোনো উপায় নেই। ও বাগান থেকে ফিরে এসে দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলো। পাশের রাস্তায় গাড়ির ব্রেক কষার আওয়াজটা নিয়ে চিন্তা হচ্ছে, মেয়েটার কিছু হলো না তো? যা ভেবেছিল তাই। বাড়ির গা দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার ঠিক মাঝখানে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তার চালক গাড়ি থেকে নেমে রাস্তায় এসে দাঁড়িয়েছে। ভদ্রলোকের দিকে এগিয়ে গেল অভ্র। গায়ে কালো স্যুট, অভিজাত চেহারা, লালচে সোনালি চুল। অভ্রকে দেখেই লোকটা উত্তেজিতভাবে বলে উঠল, এই এক্ষুনি একটা বাচ্চা মেয়ে হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়েছিল। ভাগ্যিস সময় মতো ব্রেক কষেছিলাম। হ্যাঁ, আমিও তাই ব্রেকের আওয়াজটা শুনেই দেখতে এলাম। কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, আমিও তাই ভাবছি। যেমন হঠাৎ করে এসেছিল তেমনই হঠাৎ করে কোথায় আবার চলে গেল দৌড়ে। এবার অভ্রর দিকে হাত বাড়িয়ে লোকটা বলে উঠল, আমার নাম রবার্ট ব্রাইট। এখানেই 1 মাইল দূরে থাকি। তা আপনি কি এখানে নতুন? আগে দেখিনি তো। হ্যাঁ, আমি এখানে 3 সপ্তাহ মতো এসেছি, ইন্ডিয়া থেকে। এখন বছরখানেক থাকবো। গুড, খুব ভালো। এটা ছোট জায়গা। আগে আমিও এখানেই থাকতাম, এখন 1 মাইল দূরে চলে গেছি। আজ চলি, পরে আবার কথা হবে। লোকটা গাড়িতে উঠতে যাচ্ছিল। হঠাৎ উল্টো দিকে ফুটপাত থেকে আসা একটা লোককে দেখে হাত তুলে চেঁচিয়ে উঠল, পিটার! রাস্তার উল্টো দিকে ফুটপাতে দাঁড়িয়ে থাকা পিটারের দিকে তাকালো অভ্র। পিটারকে দেখে প্রথমেই অভ্র যে কথাটা মাথায় এলো তা হলো গল্পে পড়া ভ্যাম্পায়ারের কথা। 6.5 ফুটের মতো হাইট হবে, রোগা মাথায় বড় একটা টুপি, লম্বাটে মুখের ওপর দুটো চোখ যেন দুটো গর্তে খোদাই করে বসানো হয়েছে। লোকটা এগিয়ে এসে রবার্টের সাথে করমর্দন করে বলে উঠল, কেমন আছো রবার্ট? এত রাতে এখানে? আর বলো না, ফিরতে একটু রাত হয়ে গেল আজ। হঠাৎ করে একটা বছর 7-এর মেয়ে গাড়ির সামনে চলে এসেছিল। আর একটু হলেই ও শেলি, বুঝতে পেরেছি। ভারী দুষ্টু মেয়ে, মাঝে মধ্যে এরকম করে, মজা করে হঠাৎ হঠাৎ করে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। ভয় ডর ওর একদমই নেই। তা তুমি চেনো নাকি? হ্যাঁ, চিনব না? ও তো আমাদের ওখানেই থাকে। তুমি আগে দেখোনি, সেটাই আশ্চর্য লাগছে। রবার্টকে উদ্দেশ্য করে পিটার বলল। এতক্ষণে অভ্র বলে উঠল, মেয়েটা মাঝে মধ্যে আমার বাড়ির বাগানেও ঢুকে পড়ে। আমি অবশ্য আজই প্রথম দেখলাম, কিন্তু আগে ওর পায়ের আওয়াজ পেয়েছি। তা আপনি? অভ্রকে যেন এতক্ষণে খেয়াল করলো পিটার। এই কয়েক সপ্তাহ হলো এখানে এসেছি বলে বাড়ির দিকে আঙুল তুলে দেখালো অভ্র। পিটার যেন একটু চমকে উঠল। 38 বিচুর স্ট্রিট। তারপর মাথার টুপিটা খুলে হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফের বলে উঠল, নিশ্চয়ই এই জায়গাটা আপনার খুব ভালো লাগছে। ভারী সুন্দর জায়গা, আমাদেরও খুব পছন্দের। বলে হঠাৎ করে থেমে গেল পিটার। এতক্ষণে মনের কথাটা বলেই ফেলল অভ্র। জানেন, এই কদিন রোজ এই সময় আমার বাড়ির বাগানে বিশেষ একটা আওয়াজ হতো। ভাবতাম কিসের আওয়াজ। আজকে আওয়াজটা পেয়ে বেরিয়ে দেখি বাগানের মধ্যে ওই মেয়েটা, মানে আপনাদের এই শেলি, কেন রোজ আমার বাগানে ঢুকতো কে জানে। ও ওই রকমই। তাছাড়া এখানেই থাকতো তো। এখানে থাকতো মানে? না, মানে এখানকারই মেয়ে তো, তাই মাঝে মধ্যে ঢুকে পড়ে। একটু থেমে পিটার বলে উঠল, তা যাই হোক, মোস্ট ওয়েলকাম টু কার্লিয়ন। ভালো থাকবেন আর ওরকম আওয়াজ টাওয়াজে ঘাবড়াবেন না। আমি আসি। বলে অভ্র আর রবার্টকে বিদায় জানিয়ে যেদিকে যাচ্ছিল তরবর করে সেদিকে আবার হাঁটতে শুরু করলো। রবার্টও গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট করলো। ওর গাড়িটা চলতে শুরু করার পরপরই প্রায় 100 মিটার দূরত্বে রাস্তার ফুটপাতের উপর আবার মেয়েটাকে দেখতে পেল অভ্র। কুয়াশাটা একটু কেটে যাওয়ায় দেখতে পাওয়া সম্ভব হয়েছে।
মেঘের চাদর সরিয়ে আকাশটাও যেন একটু জেগে উঠেছে তারার চোখে চোখ রেখে। মেয়েটা যেন ওর জন্যই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, কিছু কি বলতে চায়। অভ্র ওর দিকে এগিয়ে গেল, আর একটু এগোতে মেয়েটার চেহারা স্পষ্ট দেখতে পেল অভ্র। মুখটা ভারী সুন্দর, বড় বড় চোখের পাতা, আর সে চোখের দৃষ্টি যেন সোজা অভ্রর উপর। মেয়েটার কি বাবা মা কেউ নেই? এত রাতে এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে। অভ্র আর একটু কাছে যেতেই মেয়েটা হাত তুলে দূরের দিকে দেখালো। পাহাড়ি রাস্তা বাঁক বেয়ে নিচের দিকে নেমে গেছে কার্লিয়ান শহরের কেন্দ্রের দিকে। ওদিকেই ওর আঙুলের লক্ষ্য। অভ্রকে কি কিছু দেখাতে চায় ও? তারপর আর কিছু না বলে সোজা ঢাল বেয়ে নামতে শুরু করলো। অভ্র মেয়েটার পিছু পিছু এগিয়ে গেল। মেঘ আর কুয়াশার দাপট একটু কমলেও এখনও রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না। রাস্তার দুধারে লাগানো বাতিস্তম্ভের আলোগুলো এই ভারী কুয়াশার মধ্যে নিজেরাই লুকোচুরি খেলছে। তাদের হলদেটে তুলির ছোঁয়ায় আশপাশ রঙিন হয়ে উঠলেও 10 মিটারের বেশি কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। কিছু রাত জাগা পাখির ডাক মাঝে মধ্যে শোনা যাচ্ছে। হঠাৎ অভ্র লক্ষ্য করলো মেয়েটা একটু আগে দাঁড়িয়ে পড়েছে, একটা লোকের সঙ্গে কথা বলছে। রাস্তার ধারে পাথর বসানো একটা বসার জায়গা, সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে। মাথায় টুপি, হাতে সাদা লাঠি, লম্বা কালো কোট, চওড়া সাদা গোঁফ, সেই রকমই দেখার মতো সাদা দাড়ি। তার সঙ্গে কিছু কথা বলে অভ্র কাছে এসে পৌঁছানোর আগেই আবার হাঁটতে শুরু করলো। অভ্র বৃদ্ধের কাছে যেতেই বৃদ্ধ খক খক করে কেসে উঠল। ঠোঁটের কোণে একটু হাসি এনে বলে উঠল, 38 বিচুর স্ট্রিট। অবাক হয়ে অভ্র বলল, কি করে জানলেন যে আমি ওখানে থাকি? মেয়েটা বলল। লোকটা আবার খানিকক্ষণ খক খক করে কেসে উঠল। সবাই ওই বাড়ির কথা জানে। দ্যাটস দ্য বেস্ট হাউস অফ দ্য ব্লক, সবার পছন্দের। আমার নাম হলো সাইমন ব্যানেট, এখানকার পুরনো লোক। সাইমন ব্যানেট নামটা শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ, শুনবে না? আমি এখানকার মেয়র ছিলাম। এখানকার স্কুল, হাসপাতাল সবই আমার নামে। তা কার্লিয়ন কীরকম লাগছে? ভালো, বেশ সুন্দর জায়গা, খুব পুরনো শহর। হ্যাঁ, সত্যিই খুব পুরনো শহর। তাই এখানকার বাসিন্দারাও আমার মতোই পুরনো। বহু বছর কেটে গেছে, কিন্তু শহরের মোহ আমরা কেউ কাটাতে পারিনি। আমরা সবাই যে যার জায়গা আঁকড়ে পড়ে থাকি। লোকটা এরপর অন্যমনস্কভাবে বিড়বিড় করে কী সব বলতে লাগলো। অভ্র আর না দাঁড়িয়ে এগিয়ে গেল। ও খেয়াল করেছিল মেয়েটা একটু এগিয়ে ওর জন্যই যেন অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। অভ্রকে এগিয়ে আসতে দেখে আবার হাঁটতে শুরু করলো। খানিক বাদে বড় রাস্তা ছেড়ে ডান দিকের একটা রাস্তা ধরে এগোতে থাকলো। এই রাস্তাটার ধারে কোনো বাড়ি নেই, ঝোপঝাড় গাছ, হাঁটার আর সাইকেলের সরু রাস্তা। অভ্র মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার পিছু পিছু এগোতে থাকলো। খানিক বাদে ডান দিকে নিচু পাঁচিল ঘেরা একটা জায়গার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। ভেতরে ঢোকার গেট খোলাই ছিল। চার্চ লাগোয়া বড় কবরখানা। মেয়েটা নির্ভীকভাবে তার ভেতরে ঢুকে গেল। চারিদিকে কবরগুলোর ওপর লাগানো কিছু ক্রস, কিছু চৌকো আকৃতির, কিছু কিছু আবার খুব পুরনো, কিছু নতুন গ্রানাইট পাথরের। অস্পষ্ট আলোতে দূর থেকে নাম পড়া যাচ্ছে না। একটা পাথরের ফলকের সামনে এগিয়ে গেল অভ্র। পাথরের উপর মৃতের নাম, সঙ্গে আছে জন্ম মৃত্যুর তারিখ। কবরখানার মধ্যে দিয়ে সরু পা হাঁটা পথ চলে গেছে। মেয়েটা সেই পথ ধরে হাঁটছে। মাঝে মধ্যে ছোট ছোট গাছ, তার মধ্যে ছড়ানো ছেটানো নানান সাইজের পাথরের ফলক। সেই রকমই একটা ফলকের সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটা। চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তাতে লেখা, ইন দ্য মেমোরি অফ শেলি ভার্জিস, জন্ম 2রা অক্টোবর 1870, মৃত্যু 19শে মার্চ 1877। এবার ঘুরে তাকালো অভ্রর দিকে। তারপর একগাল হেসে প্রথমবার কথা বলে উঠল, আই এম শেলি ভার্গিস। এখানেই এখন আমি থাকি। আগে থাকতাম 38 বিচু স্ট্রিটে, তোমার বাড়িতে। মেয়েটার হাসিতে শৈশবের উচ্ছ্বাস। একটু থেমে দূরের আর একটা নতুন পাথরের ফলকের দিকে নির্দেশ করে বলে উঠল, ওটা পিটারের, তার পাশেরটা রবার্টের, আর ওই যে বড় ফলকটা দেখছো না, ওটা সাইমনের। সাইমন বলে ও নাকি খুব বিখ্যাত লোক ছিল। অভ্র পাথরের মতো দাঁড়িয়েছিল। মেয়েটা যেদিকে দেখালো সেদিকে তাকাতেই শুধু পাথর নয়, তাদের পাশে দাঁড়ানো লোকগুলোকেও দেখতে পেল। এদের 3 জনের সঙ্গেই ওর খানিক আগেই আলাপ হয়েছে।
পিটার, রবার্ট আর সাইমন। সাইমনের মুখটা গম্ভীর, লম্বা সাদা দাড়ি আর গোঁফ দূর থেকেই স্পষ্ট চেনা যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ না, আবার সব অস্পষ্ট হয়ে গেল অভ্র চোখের সামনে। পুলিশের কাছে খবরটা পেয়ে বাড়িওয়ালার ডেভের খুবই অবাক লেগেছিল। এত রাতে ভাড়াটে ছেলেটা বাড়ির থেকে 1 মাইল দূরে কবরখানায় কি করছিল, আর তাও আবার ঠিক সেই জায়গাতে যেখানে ওই 4 জনকে নতুন করে কবর দেওয়া হয়েছে। 10 বছর আগে বাড়িটা তৈরির সময় ওই কবরগুলো সরানো হয়েছিল শহরের কেন্দ্রের মূল কবরখানায়, অবশ্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। ঠিক ওইখানে ছেলেটা ওদের সন্ধান পেল কি করে? কালিয়ানি যারা থাকে তাদের হৃদয় এত দুর্বল হলে চলে না। কবরখানার মাঝখানে যেতেই হবে, আবার তারপরে ভয়ে হার্ট অ্যাটাকও হবে। এটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই না। সবাই জানে কার্লিয়ান ছেড়ে কেউই যেতে চায় না, কিন্তু তা বলে কি নতুন কেউ কি আর আসবে না এই শহরে? নতুন কোনো ভাড়াটেকে কি আর রাখা যাবে না? জীবনে অনেক রহস্য থাকে, অনেক প্রশ্ন থাকে। সব প্রশ্নের উত্তর পাওয়া যাওয়াটা কি এতই জরুরি? ডেভ যে বাড়িতে থাকে তা 38 বিচউড স্ট্রিট থেকে 2 ব্লক দূরে, কিন্তু রাত 9:15 বাজলেই রোজ ওর পোষা কালো বিড়ালটা বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যায়। ডেভ যতদূর জানে বিড়ালটা ওই সময় 38 বিচউডেই যায়, আবার খানিক বাদে ফিরেও আসে। ডেভ কি কখনো জানতে গেছে কেন ওর বিড়ালটা রোজ ওই সময়ে ওখানেই যায়? শুনছিলেন অভিজ্ঞান রায়চৌধুরীর গল্প 38 বিচউড স্ট্রিট। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম গল্প আরও শুনতে।